Hello students. Today we will discuss our second prose, Nelson Mandela Long Walk to Freedom. Nelson Mandela Long Walk to Freedom. এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। এখন Long Walk to Freedom কে লিখেছেন? নেলসন ম্যান্ডেলা। ওনার সম্পর্কে আমরা একটু জেনে নেব। নেলসন ম্যান্ডেলা নামটা দেখো, নেলসন রলিহালাহালা ম্যান্ডেলা, এই নামে ওনাকে ডাকা হয়, কিন্তু জেনারেলি আমরা ওনাকে নেলসন ম্যান্ডেলা হিসেবেই জানি। নেলসন ম্যান্ডেলা কি করেছেন? অটোবায়োগ্রাফি, যার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, ওটা লিখেছেন ওনার অটোবায়োগ্রাফি। এখন অটোবায়োগ্রাফি কি? হোয়াট ইজ অ্যান অটোবায়োগ্রাফি? Autobiography হচ্ছে the life history of a person written by himself is called an autobiography. মনে করো আমার জীবনের হিস্ট্রিটা আমি নিজেই যদি লিখি, সেটাই হবে আমার অটোবায়োগ্রাফি। ঠিক তেমনি নেলসন ম্যান্ডেলা ওনার জীবনের যে ঘটনাগুলি ঘটেছে, হিস্ট্রি উনি নিজে লিখেছেন, ওটাই হচ্ছে ওনার অটোবায়োগ্রাফি। ফেমাস অটোবায়োগ্রাফি, ওটার নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম, যেটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে। পুরোটা না, এই পুরো যে অটোবায়োগ্রাফি তার একটা অংশ আছে তোমাদের পাঠ্য বিষয়ের অন্তর্ভুক্ত, ওইটাই আমরা পড়ব। এখন নেলসন ম্যান্ডেলা সম্পর্কে আমরা একটু জানি। হি ওয়াজ অ্যাড্রেসড অ্যাজ মাদিবা, উনাকে মাদিবা বলে ডাকা হতো। কোথায়? উনি বিলং টু দ্য থেম্বো রয়্যাল ফ্যামিলি, থেম্বো রয়্যাল ফ্যামিলিতে উনি বিলং করতেন, উনাকে মাদিবা হিসেবে ডাকা হতো। উনি ছিলেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ সাউথ আফ্রিকা, ব্ল্যাক প্রেসিডেন্ট। সাউথ আফ্রিকাতে হোয়াইট সুপ্রিমেসি ছিল অনেক বছর ধরে, তারপর সেটার অবসান ঘটলো, তারপর উনি সেটার প্রেসিডেন্ট হয়েছেন 1994। কিরকম ভাবে দেখো, উনি 30 ইয়ার্স প্রিজন মানে জেলে ছিলেন ফর দ্য অ্যাবলিশন অফ অ্যাপার্থেড, অ্যাপার্থেডের অ্যাবলিশনের জন্য উনি 30 ইয়ার্স জেলে থেকে স্ট্রাগল করেছেন, এবং আলটিমেটলি সেই অ্যাপার্থেডের অ্যাবলিশন হলো, এবং ব্ল্যাক আর ইকুয়াল টু হোয়াইট এই জায়গাটাতে আসলো। অ্যাপার্থেড কি? রেশিয়াল ডিসক্রিমিনেশন অন দ্য বেসিস অফ দ্য কালার অফ দ্য স্কিন, স্কিন কালারের উপর ভিত্তি করে যে ডিসক্রিমিনেশন হতো, সেটার নামে হচ্ছে অ্যাপার্থেড। খুব ইম্পর্টেন্ট কথা, এটা নিয়েই এই পুরো যা আজকে আমরা পড়তে যাচ্ছি সেটাই অ্যাপার্থেড। এটা ভালো করে মনে রাখতে হবে। অ্যাপার্থেড কি? স্কিনের ভিত্তিতে যে ডিসক্রিমিনেশন। কিসের ভিত্তিতে? স্কিনের ভিত্তিতে। হোয়াইট ভার্সেস ব্ল্যাক, সাদা চামড়ার লোক আর কালো চামড়ার লোকের মধ্যে যেই পার্থক্যটা ছিল, সেটার অ্যাবলিশন করেছেন নেলসন ম্যান্ডেলা। এই অ্যাপার্থেড, এটাকে বলা হচ্ছে অ্যাপার্থেড, এই অ্যাপার্থেডের অ্যাবলিশন করেছেন নেলসন ম্যান্ডেলা। উনাকে বলা হচ্ছে ফাদার অফ দ্য নেশন অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার ফাদার অফ দ্য নেশন হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। ইন্ডিয়াতে ফাদার অফ দ্য নেশন উই মহাত্মা গান্ধী। ঠিক তেমনি সাউথ আফ্রিকাতে ফাদার অফ নেশন হচ্ছেন নেলসন ম্যান্ডেলা। তো অ্যাপার্থেডের অ্যাবলিশন করেছেন উনি, একটা হিস্ট্রি পড়েছেন ওখানে। তো বিশেষ ঘটনা কবে? 10th মে 1994, 10th মে 1994, 10 মে 1994। ওই দিন উনি অ্যাজ প্রেসিডেন্ট ওথ টেকিং করেছিলেন। তো ওই ঘটনাটাই আমরা চ্যাপ্টারে পড়ব। তো চলো চ্যাপ্টারটা শুরু করি। নেলসন ম্যান্ডেলা লং ওয়াক টু ফ্রিডম। চ্যাপ্টার শুরুর আগে যেটা আমাদের পড়তে হচ্ছে, মানে বিফোর ইউ রিড, সেটা আমরা জেনে নেব। কি বলা হচ্ছে দেখো, অ্যাপার্থেড ইজ এ পলিটিক্যাল সিস্টেম দ্যাট সেপারেটস পিপল অ্যাকর্ডিং টু দেয়ার রেস। অ্যাপার্থেড, যেটা আমি আগেও বলেছি, এই যে সিস্টেমটা, এটা কি করছে?
মানুষকে তাদের রেসের ভিত্তিতে আলাদা করে দিচ্ছে। রেস মিনস এখানে অন দ্য বেসিস অফ স্কিন কালার, এখানে এটাই বলা হচ্ছে। ক্যান ইউ সে which of the three countries named below had such a political system until very recently? বলছে কোন কোন জায়গাতে এরকম পলিটিক্যাল অ্যাপার্থিড চালু আছে, দেখো কোন কোন জায়গায়। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, 2 হচ্ছে সাউথ আফ্রিকা, 3 অস্ট্রেলিয়া। হ্যাভ ইউ হার্ড অফ নেলসন ম্যান্ডেলা? Mandela and his African National Congress spent a lifetime fighting against apartheid. বলছে নেলসন ম্যান্ডেলা সম্পর্কে জানো কি না? আর নেলসন ম্যান্ডেলা ওনার যে পার্টির যেটার নাম হচ্ছে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, সেটা এই অ্যাপার্থিডের বিরুদ্ধে অনেক লম্বা সময় ধরে ফাইট করেছিল। ম্যান্ডেলা হ্যাড টু স্পেন্ড 30 years in prison. ম্যান্ডেলা 30 years প্রিজনে মানে জেলে ছিলেন। ফাইনালি ডেমোক্রেটিক ইলেকশনস ওয়ার হেল্ড ইন সাউথ আফ্রিকা ইন 1994। দেখো তাহলে কি দেখা যাচ্ছে, 30 বছর উনি ছিলেন ইয়েতে প্রিজনে। 1994-এ সাউথ আফ্রিকার মধ্যে ডেমোক্রেটিক ইলেকশন হয়েছে, গণতান্ত্রিক ভিত্তিতে ইলেকশন হয়েছিল। অ্যান্ড ম্যান্ডেলা বিকেম দ্য ফার্স্ট ব্ল্যাক প্রেসিডেন্ট অফ এ নিউ নেশন। ম্যান্ডেলা প্রথম প্রেসিডেন্ট হয়েছেন, ব্ল্যাক প্রেসিডেন্ট। ইন দিস এক্সট্র্যাক্ট ফ্রম হিজ autobiography, Long Walk to Freedom, Mandela speaks about a historic occasion, the inauguration. এই যে লং ওয়াক টু ফ্রিডম ওনার যে অটোবায়োগ্রাফি, এখানের মধ্যে উনি বলেছেন ইনগ্রেশনের কথা। ক্যান ইউ গেস হোয়াট দ্য ওকেশন মাইট বি? এই অকেশনটা কিসের ছিল? চেক ইউর গেস উইথ দিস নিউজ আইটেমস ফ্রম দ্য বিবিসি অফ 10th May 1994। 1994 10th মেতে বিবিসিতে একটা নিউজ পেপারে এই কথাগুলো ছেপেছিল। সেগুলো দেখো কী কী ছেপেছিল বক্সটার মধ্যে। Mandela became South Africa's first black president. Nelson Mandela has become South Africa's first black president after more than 3 centuries of white rule. Nelson Mandela সাউথ আফ্রিকার প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হয়েছেন কতদিন পরে? হোয়াইট রুল মানে হোয়াইট সুপ্রিমেসি, সাদা চামড়ার লোকেরা সুপ্রিম রাজত্ব চালিয়েছিল। সেখান থেকে 3 centuries পরে, 3 সেঞ্চুরিরও বেশি সময় পরে নেলসন ম্যান্ডেলা প্রেসিডেন্ট হয়েছিলেন। মিস্টার ম্যান্ডেলাস আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC party won 252 of the 40 seats in the first democratic elections of South Africa's history. ম্যান্ডেলার যে পার্টিটা সেটা 400 সিটের মধ্যে ভোট হয়েছে, 250 সিট পেয়ে উনি ইলেকশন জিতেছেন এই পার্টিটা। দ্য ইনগ্রেশন সেরেমনি টুক প্লেস ইন দ্য ইউনিয়ন বিল্ডিং অ্যাম্পিথিয়েটার ইন প্রিটোরিয়া টুডে। তো উনি তো প্রেসিডেন্ট মানে ওনার পার্টি জিতেছে, এখন ইনগ্রেশন সেরেমনি হবে। তো ওখানে কোথায় হয়েছে? ইউনিয়ন বিল্ডিং অ্যাম্পিথিয়েটার ইউনিয়ন বিল্ডিং ইন প্রিটোরিয়া টুডে। প্রিটোরিয়া হচ্ছে সাউথ আফ্রিকার ক্যাপিটাল, ওখানে হয়েছিল। অ্যাটেন্ডেড বাই পলিটিশিয়ানস অ্যান্ড ডিগনিটরিজ ফ্রম মোর দ্যান 140 কান্ট্রিজ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওখানে অনেক রাজনৈতিক নেতারা এসছেন। ডিগনিটরিজ মানে গণ্যমান্য ব্যক্তিরা এসছেন। কতক্ষণ থেকে? 140 কান্ট্রি থেকেও বেশি জায়গা থেকেও অনেক লোক এসেছেন। মানে এক কথায় একটা গ্র্যান্ড মানে অকেশন ছিল। নেভার এগেইন উইল দিস বিউটিফুল ল্যান্ড এক্সপেরিয়েন্স দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার। বলছে আর কখনো কোনো দিন এই ভূমি, সাউথ আফ্রিকার এই ল্যান্ড কোনো দিন অপারেশন মানে বঞ্চনার শিকার হবে না, একজন আরেকজনকে বঞ্চনা করবে না। সেইড নেলসন ম্যান্ডেলা ইন হিজ অ্যাড্রেস। উনি যখন স্পিচ দিচ্ছেন, উনি অ্যাড্রেস যখন করছিলেন, তখন এই কথাগুলো বলেছিলেন।
Jubilant scenes on the street of Pretoria followed the ceremony with black, white, and colored celebrating together. Jubilant scenes. Jubilant মানে হ্যাপি সিনস। হ্যাপি সিনসগুলো কোথায় হয়েছে? প্রিটোরিয়ার রাস্তায়। কারা কারা ছিল ওখানে? ব্ল্যাকসরা ছিল, হোয়াইটসরা ছিল, বিভিন্ন কালারের মানুষরা সেই অনুষ্ঠানটাকে একসাথে মিলে সেলিব্রেট করছিল। মোর দ্যান মোর দেন 1 লাখ সাউথ আফ্রিকান ম্যান, ওমেন অ্যান্ড চিলড্রেন, মানে 1 লাখেরও বেশি সাউথ আফ্রিকান পুরুষ, মহিলা, বাচ্চারা, মানে অল রেসেস, মানে সবার সাদা কালো সব বিভিন্ন কালারের মানুষ এখানে পার্টিসিপেট করেছিল। স্যাং অ্যান্ড ড্যান্স টু জয়, সবাই গান করেছিল, নাচ করেছিল খুব খুব আনন্দে। আচ্ছা, এখন শুরু করা যাচ্ছে মেইন প্রোজটা আমাদের। 10th মে ডন্ট ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। 10th মে কত সালে? 1994, 1994 মে 10th মে ডন্ট ব্রাইট অ্যান্ড ক্লিয়ার। ডেটটা আমাদের মনে রাখতে হবে। কোন মাসের কথা বলা হয়েছে? মে মাসের কথা। আর কত তারিখ? 10th, 10 তারিখ 1994। ওকে, সেই দিনটা ছিল মানে খুব ব্রাইট এবং ক্লিয়ার। ফর দ্য পাস্ট ফিউ ডেজ আই হ্যাড বিন প্লেজেন্টলি besieged by dignitaries and world leaders who are coming to pay their respect before the inauguration. কিছুদিন ধরে আমি I had been pleasantly besieged মানে to be surrounded closely by, মানে অনেক লোক ওনাকে সারাউন্ড করে রেখেছেন। ডিগনিটরিজ, যে সমস্ত গণ্যমান্য ব্যক্তিরা ছিলেন সবাই ওনাকে মানে খুব কাছাকাছি ছিলেন। ওয়ার্ল্ড লিডার্সরা যারা ছিলেন সবাই ওনার কাছাকাছি ছিলেন। কেন ওরা এসেছিলেন? হু ওয়ার কামিং টু পে দেয়ার রেসপেক্ট, ওনারা ওনাদের রেসপেক্ট দেখাতে এসেছিলেন বিফোর দ্য ইনগ্রেশন, যে এই ইনগ্রেশন, নিউ পার্টি হয়েছে, উনি প্রেসিডেন্ট হবেন, এই যে ইনগ্রেশন সেটার আগে এই সমস্ত ডিগনিটরিজরা এসে ওনাকে খুব ক্লোজলি রেখেছেন। The inauguration would be the largest gathering ever of international leaders on South African soil. সাউথ আফ্রিকার মাটিতে এটা সবচাইতে বড় গ্যাদারিং। এত লোকের ভিড় আর কখনো হয়নি। এই যেখানে অনেক ইন্টারন্যাশনাল লিডার্স, ইন্টারন্যাশনাল মানে আন্তর্জাতিক যে সমস্ত লিডার্সরা ওরা এসছেন ওনাকে সম্মান জানানোর জন্য, এরকম একটা বড় সড়ো গ্যাদারিং সাউথ আফ্রিকার মাটিতে এর আগে কখনো হয়নি। The ceremonies took place in the lovely sandstone amphitheater formed by the Union Buildings in Pretoria. এই যে অনুষ্ঠানটা সেটা কোথায় হয়েছে? অ্যাম্ফিথিয়েটার, lovely sandstone amphitheater formed by the Union Building in Pretoria. আগে বললাম প্রিটোরিয়া সাউথ আফ্রিকার ক্যাপিটাল, সেখানের ইউনিয়ন বিল্ডিংয়ে একটা জায়গা আছে অ্যাম্ফিথিয়েটার। অ্যাম্ফিথিয়েটার কি? অ্যান ওপেন এয়ার থিয়েটার, মানে যার ছাদ নেই, গোল গোল সিঁড়ির কতগুলো আছে, মানে খুব সুন্দর একটা জায়গা। এরকম জায়গাতে মানে ছাদ নেই, খোলা আকাশের নিচে বসার গোল 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 করে বসার জায়গা, আমাদের দেখতে মনে হবে স্টেডিয়ামের মতন, ওই রকম একটা জায়গা, কিন্তু স্টেডিয়াম না সেটা, কিন্তু মানে দেখতে এরকম। তো এরকম জায়গাকে বলা হচ্ছে এমফি থিয়েটার। সেখানে এই সেরিমনিটা অনুষ্ঠান হচ্ছিল। আমাদের দেখো ওই যে পার্লামেন্টে যেরকম পার্টি এমপিস এমএলএসরা যেখানে বসেন, সুন্দর সুন্দর জায়গা থাকে, ওই রকমই হচ্ছে অ্যাম্ফি থিয়েটার। ও তো আমাদের যেমন পার্লামেন্ট বা মহাকরণ যাই বলো না কেন, ওদের হচ্ছে অ্যাম্ফি থিয়েটার, ওখানেই এই সেরিমনিটা হচ্ছিল। ফর ডিকেডস দিস হ্যাড বিন দ্য সিট অফ হোয়াইট সুপ্রিমেসি। ফর ডিকেডস, ডিকেড মানে কি? ডিকেড হচ্ছে 10 ইয়ার, মানে একটা দশক। একটা দশক মানে 10 ইয়ার মিলে 1 ডিকেড, কিন্তু এখানে দেখো ডিকেডস বলছে, মানে কয়েক দশক
ধরে এটা ছিল এই যে অ্যাম্ফি থিয়েটার, এই জায়গাটা কাটছিল কারা বসতো? হোয়াইট সুপ্রিমেসি, মানে হোয়াইট কালারের যারা আছে তারা সেখানে পাওয়ার খাটাতো, ওরাই এখানে বসতো। And now it was the site of rainbow gathering to different colors and nations for the installation of South Africa's first democratic non-racial government. কিন্তু এখন এটা, আগে তো ছিল হোয়াইট সুপ্রিমেসি, সাদা চামড়ার লোকেরাই এখানে রাজ করত, কিন্তু এখন হয়েছে কি রেইনবো গ্যাদারিং। দেখো রেইনবো গ্যাদারিং কেন বলা হয়েছে? রেইনবোতে 7টা কালার থাকে, মানে বিভিন্ন কালার। তো আগে অ্যাম্ফিথিয়েটারে শুধু হোয়াইট কালার্ড পিপলরা রাজত্ব করতো, কিন্তু এখন নেলসন ম্যান্ডেলা যে পার্টিতে থেকে জিতেছেন সেখানে রেইনবো গ্যাদারিং বলেছে কেন? বিভিন্ন কালারের লোক এখানে এখন আসতে পারছে, শুধুমাত্র হোয়াইটদের সুপ্রিমেসি থাকছে না, বিভিন্ন কালারের লোক এখানে আসতে পারছে। কেন এসেছে এখানে? ফর দ্য ইনস্টলেশন মিনস স্থাপন করা, ইনস্টল করা। কিসের জন্য? সাউথ আফ্রিকাস ফার্স্ট ডেমোক্রেটিক, সাউথ আফ্রিকার প্রথম গণতন্ত্র নন রেশিয়াল গভর্নমেন্ট, এমন একটা সরকার যে স্কিনের কালারের ভিত্তিতে কাউকে মানে ভেদাভেদ করে না। তো এটাই বলা হচ্ছে। অন দ্যাট লাভলি অটাম ডে আই ওয়াজ অ্যাকম্পানিড বাই মাই ডটার জিনানি। দেখো অন দ্যাট লাভলি অটাম ডে, কী বলেছে? অটাম ডে। আগে বলেছে দেখো 10th মে, আমার 10th মে মাস সাধারণত সামারে থাকে, কিন্তু এখানে নেলসন ম্যান্ডেলা বলছেন অটাম ডে। কেন বলছেন? আমরা হয়তো অনেকেই জানি, আবার অনেকে হয়তো জানি না। সাউথ আফ্রিকা সাউদার্ন হেমিসফিয়ারে আছে, আর আমরা হচ্ছি নর্দার্ন হেমিসফিয়ারে। তো আমাদের নর্দার্ন হেমিসফিয়ারে যেটা হয় তার উল্টোটা হয় তোমার সাউদার্ন হেমিসফিয়ারে। তো সাউথ আফ্রিকা যেহেতু সাউদার্ন হেমিসফিয়ারে আছে, যখন আমরা সামার ফিল করব, মানে মে মাসে যখন আমাদের সামার থাকবে, তো অবভিয়াসলি সাউদার্ন হেমিসফিয়ারে সেটা হয়ে যাবে অটাম, মানে উইন্টার শুরু হওয়ার আগ মুহূর্ত, সেই সময়টার কথা। তা আমরা যদি বলি এটা সামার, কিন্তু নেলসন ম্যান্ডেলা উনি ওনার রিজন থেকে সেটা বলছেন, এজন্য এটা অটাম ডে। মে মাস হলেও সেটা অটাম, কারণ এটা ঘটনাটা সাউথ আফ্রিকার, আমাদের ইন্ডিয়ার নয়। তো এই অটাম ডেতে ওই দিন 10th মে আই মানে এখানে নেলসন ম্যান্ডেলা, উনি ওনার মেয়ের নাম হচ্ছে দেখো জিনানির সাথে উনি ওখানে ছিলেন। অন দ্য পোডিয়াম মিন্স স্টেজ, অন দ্য পোডিয়াম মানে স্টেজের উপরে মিস্টার ডি ক্লার্ক ওয়াজ ফার্স্ট সোয়ার্ন। মিস্টার ডি ক্লার্ক প্রথম শপথ গ্রহণ করলেন অ্যাজ সেকেন্ড ডেপুটি প্রেসিডেন্ট, দ্বিতীয় ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে প্রথম শপথ গ্রহণ করলেন। কে শপথ গ্রহণ করলেন? মিস্টার ডি ক্লার্ক, উনি দ্বিতীয় ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন। দেন থাবো বেকি ওয়াজ সোন ইন অ্যাজ ফার্স্ট ডেপুটি প্রেসিডেন্ট। তারপরে থাবো বেকি প্রথম ডেপুটি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করলেন। তো নেলসন ম্যান্ডেলার আগে দুজন শপথ গ্রহণ করেছেন, একজন হচ্ছেন গিয়ে মিস্টার ডি ক্লার্ক, আরেকজন হচ্ছেন গিয়ে থাবো বেকি। When it was my turn, I pledged to obey and uphold the constitution. যখন আমার সময় হলো, মানে নেলসন ম্যান্ডেলা বলছেন যখন আমার সময় এলো আমি কী করলাম? শপথ নিলাম টু ওবে, মানব, অ্যান্ড আপহোল্ড দ্য কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে জানা আছে আমাদের, যে দেশের রুলস রেগুলেশন যে বুকটার মধ্যে লেখা থাকে এবং যেটা সবাই আমরা ফলো করি। নেলসন ম্যান্ডেলাও বলছেন তিনি সাউথ আফ্রিকার কনস্টিটিউশন ওবে করে চলবেন। অ্যান্ড টু ডিভোট মাইসেলফ টু দ্য ওয়েলবিংস অফ দ্য রিপাবলিক, এবং বলেছেন ওনার জীবন উৎসর্গ করবেন রিপাবলিক, মানে রিপাবলিক অ্যান্ড ইটস পিপল, গণতন্ত্র এবং ওই গণতন্ত্রের বসবাসকারী যত লোক আছেন সাউথ আফ্রিকার সব লোকের জন্য উনি ওনার জীবনকে উৎসর্গ করেছেন। টু দ্য অ্যাসেম্বলড গেস্টস অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড, মানে অ্যাসেম্বলড গেস্ট যে সমস্ত লোকজন, ডিগনেটরিজ,
হাই লেভেলস ইন্টারন্যাশনাল লিডার্সরা এখানে এসেছেন, ওদেরকে বলা হচ্ছে অ্যাসেম্বলড গেস্ট। অ্যান্ড দ্য ওয়াচিং ওয়ার্ল্ড, এবং যে বিশ্ব তাকিয়ে আছে এই এতদিন যেখানে হোয়াইট সুপ্রিমেসি আছে, এখন এখানে সেই জাত মানে কালার অন দ্য বেসিস অফ কালার, স্কিন কালার, সেই ভেদটা যে অ্যাবলিশ হতে যাচ্ছে, মানে অ্যাপার্থিটের যেখানে অ্যাবলিশ হতে যাচ্ছে, সেই দৃশ্যটা দেখার যে মানে সারা বিশ্ব এটা দেখার জন্য তাকিয়ে আছে, তাদেরকে উনি বললেন, আই সেড মানে নেলসন ম্যান্ডেলা বললেন, টুডে অল অফ আস ডু বাই আওয়ার প্রেজেন্স হেয়ার কনফার গ্লোরি অ্যান্ড হোপ টু নিউবর্ন লিবার্টি। টুডে অল অফ আস ডু, এখানে সবাই যারা উপস্থিত এসেছেন তারা প্রত্যেককে নিয়ে উনি বলছেন, উনি সবাইকে নিয়ে বলছেন যে আমরা এখানে এসেছি কেন? কনফার, কনফার মানে গিভ গ্লোরি অ্যান্ড হোপ টু নিউবর্ন লিবার্টি। আমরা কি দিতে এসেছি? একটা মানে আশা, নতুন একটা আশা দিতে এসেছি যে লিবার্টি মানে স্বাধীনতা, ফ্রিডম, যে নতুন যে একটা ফ্রিডম আমরা পেলাম, সেখানে আমরা আশার আলো দেখাতে এসেছি। আউট অফ দ্য এক্সপেরিয়েন্স অফ অ্যান এক্সট্রা অর্ডিনারি হিউম্যান ডিজাস্টার। এতদিন আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে কি এক্সট্রা অর্ডিনারি, যেটা অর্ডিনারি নয়, সাধারণ নয়, এক্সট্রা অর্ডিনারি। কিসের? হিউম্যান ডিজাস্টার। এখানে হিউম্যান ডিজাস্টার মানে মানব সমাজের ধ্বংস, সেটা বলা হচ্ছে। হিউম্যান ডিজাস্টার এখানে অ্যাপার্থেটকে বলা হচ্ছে, যে আমাদের যে কান্ট্রিটা এতদিন ধরে এই হিউম্যান ডিজাস্টার যে অ্যাপার্থেট এক্সপিরিয়েন্স করে এসছে, এটা এক্সট্রা অর্ডিনারি এক্সপিরিয়েন্স, সাধারণ ঘটনা নয়, যেটা অনেক দিন ধরে সাউথ আফ্রিকার মাটিতে ছিল। মাস্ট বি বর্ন এ সোসাইটি অফ হুইচ অল হিউম্যানিটি উইল বি প্রাউড। তো এমন একটা সোসাইটি হবে, এমন একটা সমাজ হবে যেখানে সব মানব সমাজ, হিউম্যানিটি প্রাউড ফিল করবে। উই হু আর আউটলস, আমরা যারা এখানে আউটলস মানে ইনলিগ্যাল, এখানে ব্ল্যাক কালার যারা ছিলেন তাদেরকে আউটলস বলা হচ্ছে, মানে ওদেরকে কোনো রকমের পাওয়ার দেওয়া হতো না, মানে সব কিছু থেকে বঞ্চিত করা হতো। এজন্য উনি বলছেন উই হু ওয়্যার আউটলস, যারা সব রকমের অধিকার থেকে বঞ্চিত ছিলাম। নট সো লং এগো হ্যাভ টুডে been given a rare privilege to the host to the nations of the world on our own soil. এখন আমাদেরকে এরকম একটা প্রিভিলেজ দেওয়া হচ্ছে যাতে আমরা নেশনকে হোস্ট হিসেবে, মানে নেশনকে আমরা অ্যাকসেপ্ট করতে পারছি, যেখানে আমরা সমগ্র নেশন এসছে, এখানে আমরা হোস্টিং করছি আমাদের নিজের মাটিতে। সমগ্র বিশ্ব যেখানে আমাদের সাথে মিলিত হয়েছে সেখানে আমরা হোস্ট করছি, আগে আমাদের সেই সুযোগ ছিল না। উই থ্যাঙ্ক অল অফ আওয়ার ডিস্টিংগুইশড ইন্টারন্যাশনাল গেস্ট ফর হ্যাভিং কাম টু টেক পজিশনস উইথ দ্য পিপল অফ আওয়ার কান্ট্রি। আমরা সেই সমস্ত গেস্টদেরকে, গণ্যমান্য ইন্টারন্যাশনাল গেস্টদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, যারা এসেছেন এই অকেশনে আমাদের মাটিতে, আমাদের দেশে এই সব লোকেদের সাথে ওনারা সম্মিলিত হয়েছেন। কারণ কেন হয়েছেন? আফটার অল এ কমন ভিক্টরি ফর জাস্টিস, ফর পিস, ফর হিউম্যান ডিগনিটি। ডিগনিটি মিন্স রেসপেক্ট। হিউম্যান ডিগনিটি মানে মানুষের প্রতি যে মানুষের শ্রদ্ধা, মানুষের যে রেসপেক্ট। তো সেই রেসপেক্ট পাওয়ার জন্য আমরা মানে মানুষকে মানুষের সম্মান দেওয়ার জন্য সেই যে ভিক্টরি, সেই যে জয় হয়েছে, কিসের জয় হয়েছে? জাস্টিস, বিচার, শান্তির এবং মানুষের যে রেসপেক্ট, মানুষের প্রতি মানুষের সম্মান পাওয়ার জন্য সেই জায়গাতে সব গেস্টরা এসেছেন মানুষের সেই অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। We have at last achieved our political emancipation. Emancipation মানে ফ্রিডম ফ্রম রেস্ট্রিকশন। এখন আমাদের আর রেস্ট্রিক্ট করে রাখা হয় না, রাজনৈতিক ক্ষেত্রে আমাদের
গ্রহণযোগ্যতা আছে, মানে আমরা পার্টিসিপেট করতে পারি। তাহলে আমরা শেষ পর্যন্ত অ্যাচিভ করতে পেরেছি সেই জায়গাটা। আমরা উই প্লেজ আওয়ার সেলভস টু লিবারেট অল আওয়ার পিপল ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ অফ পভার্টি। আমরা আমাদের প্রতি প্রতিজ্ঞা করছি আমার সব লোককে লিবারেট করব, মুক্ত করব। কিসের থেকে? ফ্রম দ্য কন্টিনিউইং বন্ডেজ, এতদিন ধরে যে সমস্ত বন্ডেজ বাধা ছিল। কিসের? পভার্টি, দারিদ্রতা, ডিপ্রাইভেশন, বঞ্চনা, এখান থেকে সাফারিংস, দুঃখ কষ্ট থেকে, জেন্ডার জেন্ডার ডিসক্রিমিনেশন হতো সেখান থেকে, অ্যান্ড আদার ডিসক্রিমিনেশন, এবং অন্য যে সমস্ত বঞ্চনা হতো সব খাত থেকে আমরা মুক্ত করতে এসেছি। নেভার নেভার অ্যান্ড নেভার এগেইন শ্যাল ইট বি দ্যাট দিস বিউটিফুল ল্যান্ড উইল এগেন এক্সপেরিয়েন্স, যেটা আমরা আগের পেজেও পেয়েছি। এরকম কখনো হয়নি যে এরকম ব্যাপারটা এক্সপেরিয়েন্স করেনি। দ্য অপারেশন অফ ওয়ান বাই অ্যানাদার, এখন কেউ কাউকে আর অত্যাচার করবে না, বঞ্চনা করবে না। দ্য সান শ্যাল নেভার সেট অন সো গ্লোরিয়াস এ হিউম্যান অ্যাচিভমেন্ট, এই যে মানব সভ্যতার যে অ্যাচিভমেন্ট হয়েছে, যেটা পেয়েছেন সবার সমতা, সেই যে সমতার যে সূর্য, সেটা কোনো দিনও সেটিং হবে না, অস্ত যাবে না, মানুষ মানুষের মর্যাদা দেবে। লেট ফ্রিডম রিং, রিং রুল, স্বাধীনতাকে রুল করতে দাও। গড ব্লেস আফ্রিকা, ভগবান আফ্রিকাকে রক্ষা করবেন। A few moments later, we all lifted our eyes in awe as a spectacular array of South African jet, helicopters and troop carriers rode in perfect formation over the Union building. কিছুক্ষণ পরে আমরা সবাই কী করলাম? আমাদের চোখ উপরে তুললাম। ইনে ও সারপ্রাইজ হয়ে উইনি আমরা সবাই উপরে চোখটাকে তুললাম। অ্যাজ এ স্পেকটাকুলার এরি, স্পেকটাকুলার এরি উপরের দিকে আমরা তাকালাম। অফ সাউথ আফ্রিকান জেট, স্পেকটাকুলার এরি এখানে লেখা আছে দেখো, অ্যান ইমপ্রেসিভ ডিসপ্লে, উপরে একটা সুন্দর ডিসপ্লে হচ্ছিল। আমরা যখন এই যে 15ই আগস্ট বলো, 26শে জানুয়ারি বলো, যখন আমরা বসি তখন এই যে অনেক কিছু দেখায় না, বাইক দিয়ে রেডি টেডি করে, যেখানে আমাদের সেন্ট্রালি ওটা দেখা যায়, আমাদের এখানে তো কম হয়, ওখানে ওটা দেখা যায়। ওই রকমই একটা ডিসপ্লে দেখাচ্ছিল। সাউথ আফ্রিকান জেট সাউথ আফ্রিকার জেট, বিমান, হেলিকপ্টার, তারপরে ট্রুপ ক্যারিয়ার্স, ইন এ পারফেক্ট ফরমেশন, খুব সুন্দর ফরমেশন, দৃশ্য ফরমেশনটা যেগুলো বানাচ্ছিল উপরে খুব সুন্দর ছিল। ওভার দ্য ইউনিয়ন বিল্ডিংসের উপরে। ইট ওয়াজ নট অনলি এ ডিসপ্লে অফ পিন পয়েন্ট প্রিসিশন, এটা শুধুমাত্র ডিসপ্লে ছিল না, পিন পয়েন্ট প্রিসিশন খুব অ্যাকুরেসি, প্রিসিশন অ্যাকুরেসি, সঠিক, যথেষ্ট কারেক্ট, এরকমই ছিল না শুধু। অ্যান্ড মিলিটারি ফোর্স, যেখানে মিলিটারি ফোর্সরাও ছিল, শুধুমাত্র এই অ্যাকুরেসিটাই ছিল না, আর কি ছিল? বাট এ ডেমনস্ট্রেশন অফ দ্য মিলিটারিজ লয়্যালটি টু ডেমোক্রেসি, টু এ নিউ গভর্নমেন্ট দ্যাট হ্যাড বিন ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড। তাছাড়াও একটা ডেমনস্ট্রেশন ছিল, একটা উপস্থাপনা ছিল কার মিলিটারিদের, তাদের বিশ্বাসের, মিলিটারির যে পার্সোনালিটি ছিল, লয়্যালটি বিশ্বাস, কতটা ইমানদার তারা, সেটারও একটা প্রদর্শন ছিল। টু ডেমোক্রেসি, সেই গণতন্ত্রের প্রতি, যেখানে নতুন গভর্নমেন্ট ফর্ম হয়েছে, খুব ভালোভাবে
ফেয়ারলি ইলেক্টেড, ফ্রিলি অ্যান্ড ফেয়ারলি ইলেক্টেড। যে ইলেকশনটা, যে নেলসন ম্যান্ডেলার পার্টিটা যে জিতেছে, সেটা খুব মুক্তভাবে হয়েছে এবং ফেয়ারলি, কোনো রকম ঘোটালা হয়নি। এইরকম যেখানে এক নতুন সরকার ঘটেছে ফ্রিলি ফেয়ার ইলেকশনের মাধ্যমে, সেই গভর্নমেন্টের প্রতি মিলিটারি যে ফোর্স ছিল তাদের যে বিশ্বাস, তারও একটা প্রদর্শন ছিল এই উপরে আকাশে এই প্রদর্শনের মাধ্যমে। Only moments before, the highest generals of the South African Defence Force and Police, তার কিছুক্ষণ আগে হাইয়েস্ট জেনারেলস মানে এই যে মিলিটারিদের মধ্যে যারা জেনারেলস, খুব বড় মাপের যারা অফিসার্স ছিলেন সাউথ আফ্রিকান ডিফেন্সের ফোর্সের আর পুলিশের, দে আর চেস্ট বিডেক্ট উইথ রিবনস, তাদের বুকটা কী হয়েছে, মানে চেস্ট জামার মধ্যে ইউনিফর্মের উপর বিভিন্ন রিবন, যারা ওনারা জিতেছিলেন বিভিন্ন রিবন পেয়েছিলেন, সেগুলো সাজানো আছে। আমরাও দেখবে অনেক মেডেলস টেডেলস ওরা পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা লাগিয়ে থাকে, ঠিক সাউথ আফ্রিকান ডিফেন্স ফোর্সের ওদেরও এরকম রিবন লাগানো ছিল। আর কি ছিল, অ্যান্ড মেডেলস, হ্যাঁ এখানেও মেডেলস বলা হয়েছে, মেডেলস লাগানো ছিল ফ্রম ডেজ গন বাই, বিভিন্ন দিন ধরে এই ওনাদের সাহসিকতার প্রদর্শন দিয়ে এই মেডেলসগুলি অর্জন করেছেন, সেগুলি ওনাদের জামার মধ্যে চেস্টের উপরে মানে লাগানো ছিল। স্যালুটেড, ওনারা এসে নেলসন ম্যান্ডেলাকে স্যালুট করলেন অ্যান্ড প্লেসড দেয়ার লয়্যালটি, এবং উনি ওনার মানে প্লেস দেয়ার লয়্যালটি মানে প্রমিস করলেন। এখানে প্লেস মানে প্রমিস করলেন যে আমি এই নতুন গভর্নমেন্টের প্রতি আমরা দায়বদ্ধ থাকব, যথেষ্ট ইমানদার থাকব। আই ওয়াজ নট আনমাইন্ডফুল অফ দ্য ফ্যাক্ট, দেখো এখানে কি বলা হয়েছে, আই ওয়াজ নট আনমাইন্ডফুল। আনমাইন্ডফুল এখানে কেন বলা হচ্ছে, মানে অ্যাওয়ার অফ, নট আনমাইন্ডফুল, এই দুটো নেগেটিভকে যদি একসাথে করা যায় তাহলে পজিটিভ হয়েছিল। মানে আনমাইন্ডফুল না, মাইন্ডফুল মানে অ্যাওয়ার, আমি যথেষ্টই অ্যাওয়ার ছিলাম ওই ঘটনা সম্পর্কে। নট সো মেনি ইয়ার্স বিফোর দে উড নট হ্যাভ স্যালুটেড, অনেক বছর আগে ওরা আমাকে স্যালুট করেনি, বাট অ্যারেস্টেড মি, আমাকে অ্যারেস্ট করেছিল। ফাইনালি এ শেভরন অফ ইম্পালা জেটস, ফাইনালি এ শেভরন, দেখো শেভরন মানে কি, এ জিগজ্যাগ প্যাটার্ন ইন দ্য শেপ অফ ভি, ভি শেপের একটা প্যাটার্ন, ভির মতন, ভিক্টরির ভি ফর ভিক্টরি, এরকম ভি শেপের একটা প্যাটার্ন, এখানে এটাকেই বলা হচ্ছে শেভরন। এই ভি শেপের প্যাটার্ন কার, ইম্পালা জেটস, এই জেট বিমানরা কী করেছে, একটা ভি শেপের প্যাটার্ন তৈরি করছে। লেফট এ স্মোক ট্রেইল অফ দ্য ব্ল্যাক, রেড, গ্রিন, ব্লু অ্যান্ড গোল্ড, এই সমস্ত ব্ল্যাক কালার, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার, আর কি কালার, গোল্ড কালার। তো শেভরন মানে ভি শেপের একটা প্যাটার্ন, জেট বিমান থেকে একটা ধোঁয়া বেরোচ্ছে, আর এইরকম প্রত্যেকটা জেট বিমান থেকে এই সমস্ত কালার বেরোচ্ছে, আর একটা ভি শেপের প্যাটার্ন তৈরি করছে অফ দ্য নিউ সাউথ আফ্রিকান ফ্ল্যাগস। মানে কেন বলা হচ্ছে এই মানে এই কালারের ধোঁয়া কেন বেরোচ্ছে, নিউ সাউথ আফ্রিকানস ফ্ল্যাগ মানে নতুন যে সাউথ আফ্রিকার ফ্ল্যাগ, সেই ফ্ল্যাগে, সাউথ আফ্রিকার ফ্ল্যাগে এই সমস্ত কালার আছে। তো আফ্রিকার জেট বিমানরা আকাশে গিয়ে এই বিভিন্ন কালারের ধোঁয়া বের করে একটা ভি শেপের প্যাটার্ন তৈরি করেছে, দেখতে ভির মতো হচ্ছে, মানে ভি ফর ভিক্টরি, ওটাই দেখানো হচ্ছে আর কি উপরে যে ইনগ্রেশন সেরেমনিতে। দ্য ডে ওয়াজ সিম্বলাইজড ফর মি বাই দ্য প্লেয়িং অফ আওয়ার টু ন্যাশনালস অ্যানথেমস, এই দিনটা আমার কাছে সিম্বলাইজড, খুব মানে সিম্বল হয়ে আছে। কেন, ওই দিন দুটো ন্যাশনাল অ্যানথেম গাওয়া হয়েছিল। অ্যান্ড দ্য ভিশন অফ হোয়াইটস সিঙ্গিং কোসি সিকেলি ই আফ্রিকা, হোয়াইটরা কি কোন গান করছিল, কোসি সিকেলি ই আফ্রিকা, কোসি সিকেলি ই আফ্রিকা, অ্যান্ড ব্ল্যাক সিঙ্গিং, ব্ল্যাক স্কিন যারা আছে তারা ডাই স্টেম
হ্যাঁ, এই গানটা করছিল, দ্য ওল্ড অ্যান্থেম অফ দ্য রিপাবলিক, গণতন্ত্রের পুরনো সঙ্গীত। মানে হোয়াইট কালাররা ও একটা গান করছিল ন্যাশনাল অ্যান্থেম, এবং ব্ল্যাক কালারও ওই গানটাই করছিল, এটা আরেকটা অ্যান্থেম, মানে দুটো গান ন্যাশনাল অ্যান্থেম একসাথে হচ্ছিল। Although that day neither group knew the lyrics of the anthem they once despised. যদিও ডেসপাইসড মানে হেট, ডিসলাইক করা, যদিও এই যে দুটো গান করছে তাদের ইনার মিনিং, গানের অর্থটা তারা কেউ জানতো না। সাদা চামড়ার যারা ছিল ওরা কালো চামড়ার যে ন্যাশনাল অ্যান্থেমকে এতদিন ঘৃণা করে গেছে, কালো চামড়ার যারা ছিল সাদা চামড়ার ন্যাশনাল অ্যান্থেমকে এতদিন ঘৃণা করে গেছে, তারা ইনার অর্থ না জেনে ঘৃণা করে গেছে। দে উড সুন নো দ্য ওয়ার্ডস বাই হার্টস, তারা শীঘ্রই এই ওয়ার্ডসগুলিকে হৃদয় দিয়ে বুঝতে পারবে। On the day of the ইনগ্রেশনের দিন I was overwhelmed with a sense of history. আমি খুবই প্রসন্ন হয়েছি এই হিস্ট্রিটা মনে করে। In the first decade of the 20th century, first decade of the 20th century, 20th সেঞ্চুরির প্রথম ডিকেড, মানে ধরে নাও সেটা হচ্ছে 20th সেঞ্চুরি 1900 থেকে 2000 পর্যন্ত। তাহলে ফার্স্ট ডিকেড হচ্ছে 1900 থেকে 1910, এই সময়টার কথা বলা হচ্ছে। এ ফিউ ইয়ার্স আফটার দ্য বিটার অ্যাংলো বোর, মানে 1900 থেকে 1910 পর্যন্ত, এবং তার কিছু মানে বছর পরে বিটার অ্যাংলো বোর ওয়ার, অ্যাংলো মানে ইংলিশ, বোর মানে সাউথ আফ্রিকানস, তাদের মধ্যে যে তিক্ত, ইংলিশ এবং সাউথ আফ্রিকানসরা যে তিক্ত একটা যুদ্ধ করেছিল সেটার কথা বলা হচ্ছে। অ্যান্ড বিফোর মাই ওন বার্থ, এবং আমার জন্মের আগে, মানে নেলসন ম্যান্ডেলার জন্মের আগে, দ্য হোয়াইট স্কিন্ড পিপল অফ সাউথ আফ্রিকা প্যাস্ট আপ দেয়ার ডিফারেন্সেস, সাদা চামড়ার লোকেরা, সাউথ আফ্রিকার যে সমস্ত সাদা চামড়ার মানুষরা ছিলেন, তারা তাদের নিজেদের মধ্যে যে ডিফারেন্সগুলো ছিল, সাদায় মিলে যে সমস্ত জিনিস ছিল তাদের মানে মিল করে রেখেছেন, যে আমাদের মধ্যে সাদা চামড়া ভার্সাস সাদা চামড়া, যাতে আমাদের কোনো ভেদাভেদ নেই। অ্যান্ড ইরেক্টেড এ সিস্টেম অফ রেশিয়াল ডমিনেশন, এবং ওরা নিজেদের মধ্যে সব কিছু ঠিকঠাক করে একটা সিস্টেম মানে স্থাপন করলো, ইরেকশন মানে একটা সিস্টেম স্থাপন করলো, কিসে? রেশিয়াল ডমিনেশন মানে ভেদ, মানে ব্ল্যাক স্কিন যারা আছে তাদের উপর আমরা ডমিনেট করব, এগেনস্ট দ্য ডার্ক স্কিনস পিপলস অফ দেয়ার ওন ল্যান্ড, নিজের ল্যান্ডে যে সমস্ত কালো চামড়ার লোক আছে তাদের উপরে আমরা সুপ্রিমেসি করব। এমন সাদা চামড়ার লোকেরা নিজেদের মধ্যে এটা ঠিক করে বললো যে এখন আমরা সব সাদা সমান আছি, আমরা ব্ল্যাক কালারের যে সমস্ত লোক আছে তাদের উপর রাজ করব। দ্য স্ট্রাকচার দে ক্রিয়েটেড ফর্ম দ্য বেসিস অফ ওয়ান অফ দ্য হার্শড মোস্ট ইনহিউম্যান, যে স্ট্রাকচার, যে একটা ফ্রেম ওরা গঠন করলেন, ক্রিয়েট করলেন, এটা হচ্ছে গিয়ে সবচাইতে হার্শেস্ট মানে খুব কঠোর ব্যাপার, মোস্ট ইনহিউম্যান, খুবই অমানবিক একটা সিস্টেম ওরা স্থাপন করলেন। সোসাইটিস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার নোন, ওয়ার্ল্ডের যে সোসাইটি তারা সবাই এটা জানবে। নাও ইন দ্য লাস্ট ডিকেড অফ 20th century, now in the last decade of 20th century, মানে লাস্ট ডিকেড অফ 20th century মানে 20th centuryর শেষের দিকে, মানে ধরে নাও 1990 থেকে 2000 পর্যন্ত। অ্যান্ড মাই ওন 8th decade, মানে নেলসন ম্যান্ডেলার 8th decade মানে ওনার 80 বছর, মানে 80 থেকে 90-এর মধ্যে, 80 থেকে 90 বছরের মধ্যে তখনের কথা বলা হচ্ছে। 8th decade অ্যাজ এ ম্যান, মানে এখন ম্যান হয়ে গেছেন আর ছোটো নেই, তখনের কথা বলা হচ্ছে। দ্যাট সিস্টেম হ্যাড বিন, এই সিস্টেমটা ওভারটিউনড ফর এভার, মানে সারা ফর এভার, অ্যান্ড রিপ্লেসড বাই ওয়ান দ্যাট রিকগনাইজ দ্য রাইটস অফ ফ্রিডম অফ অল পিপলস
রিগার্ডলেস অফ দ্য কালার অফ দেয়ার স্কিন। তারপরে কি হলো, এই সিস্টেমটা চেঞ্জ হলো, সবাই ফ্রিডম পাবে, সব লোকেরা তাদের ফ্রিডম পাবে, তাদের স্কিনের ভিত্তিতে নয়, যে কোনো কালারের স্কিন হলেই মানুষের মর্যাদা পাবে, মানে অল পিপলস আর ইকুয়াল, সেটাই বোঝাতে চেয়েছেন। দ্যাট ডে হ্যাড কাম অ্যাবাউট থ্রু আনইমাজিনেবল স্যাক্রিফাইসেস অফ থাউজেন্ডস অফ মাই পিপল। ওই যে দিনটা সবাই ইকুয়াল, এই দিনটা কী করে আসলো? আনইমাজিনেবল স্যাক্রিফাইসেস, অনেক স্যাক্রিফাইস হয়েছে, মানে ইমাজিন করা যাবে না এরকম স্যাক্রিফাইসের বিনিময়ে। কাদের? থাউজেন্ডস অফ মাই পিপল, সাউথ আফ্রিকার শত শত লোকেদের স্যাক্রিফাইসের বিনিময়ে এই দিনটা এসছে। হুজ সাফারিংস অ্যান্ড কারেজ ক্যান নেভার বি কাউন্টেড অর রিপিট। ওনারা যে সাহসিকতা দেখিয়েছেন, যত দুঃখ কষ্ট ভোগ করেছেন, সেটা কোনো দিন কাউন্ট করাও যাবে না আর পেও করা যাবে না, মানে বিনিময়ে ওনাদের স্যাক্রিফাইসকে আমরা বিনিময়ে কোনো কিছু দিতে পারবো না। যথেষ্ট স্যাক্রিফাইস করে গেছেন এই অ্যাপার্থিড অ্যাবলিশনের জন্য। I felt that day, as I have on so many other days, that I was simply the sum of all those African patriots who had gone before me. I felt that day, ওই দিন আমি ওদের স্মরণ করছি। As I have so many other days, আমার অন্য দিনও আমি যাদেরকে ওনার কথা স্মরণ করি, আজকেও ওদেরকে স্মরণ করছি, যে I was simply the sum of, আমি সাধারণত কিছু না, শুধু ওদের যে এই সমস্ত আফ্রিকান প্যাট্রিয়টস, আফ্রিকান দেশপ্রেমিকরা কষ্ট স্বীকার করেছেন, ত্যাগ করে গেছেন, তাদের যোগফল, যারা আমার আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, তাদের যে কষ্ট দুঃখ এই অ্যাপার্থিড অ্যাবলিশনের জন্য আমি শুধুমাত্র তাদের দুঃখ কষ্টের সেই যোগফল আমি দাঁড়িয়ে আজকে এই কথাটাই বলছি। দ্যাট লং অ্যান্ড নোবেল লাইন এন্ডেড, এইরকম মানে লম্বা লম্বা এবং কথাগুলি বলা শেষ হলো। নাও বিগেইন এগেইন উইথ মি, এখন দ্যাট লং অ্যান্ড নোবেল লাইন এন্ডেড, সেই যে মহান জীবনগুলো একসময় ধ্বংস হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছিল, এখন ওরা আমার সাথে আবার শুরু হয়েছে। মানে যে সমস্ত মহামানবরা, মানে আফ্রিকান প্যাট্রিয়টসরা আগে মারা গেছেন, একসময় এন্ড হয়ে গেছে, ওরা অ্যাপার্থিডের জন্য ফাইট করতে করতে নিজেরাই মারা গেছেন, কিন্তু অ্যাপার্থিড অ্যাবলিশন হয়নি। কিন্তু আজকে যখন অ্যাপার্থিড অ্যাবলিশন হয়ে গেছে, এই সমস্ত আফ্রিকান প্যাট্রিয়টসরা আমার সাথে আবার নতুনভাবে শুরু করেছেন। আই ওয়াজ পেইনড দ্যাট আই ওয়াজ নট এবল টু থ্যাঙ্ক দ্যাম, আমি দুঃখ পাচ্ছি কেন আমি ওদেরকে ধন্যবাদ জানাতে পারছি না। দ্যাট দে ওয়ার নট এবল টু সি, তারা এখন সেটা দেখতে সক্ষমও নন। হোয়াট দেয়ার স্যাক্রিফাইসেস হ্যাড রথ মিন্স অ্যাচিভড, ওনারা যে স্যাক্রিফাইস করেছেন, এই স্যাক্রিফাইস মানে এই স্যাক্রিফাইসের বিনিময়ে কি অ্যাচিভড হয়েছে, সেটা ওনারা আর দেখে যেতে পারছেন না।